নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিয়োগ দুর্নীতি রমরমা যেন শেষ হচ্ছে না গোটা রাজ্যে। কোথাও টাকা দিয়ে চাকরি, কোথাও পরীক্ষা না দিয়ে চাকরি করার অভিযোগ। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই চাকরি করছে এমন অনেক শিক্ষক রয়েছে। চাকরি করছিল রাজ্যের বিভিন্ন স্কুলে। ইতিমধ্যে তাদের বেশ কিছুজনকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি কেড়ে নিয়েছে এসএসসি। এবার হচ্ছে বেতন ফেরানোর পালা। হাইকোর্টের রায় অনুসারে 12% সুদসহ বেতন ফেরাতে হবে তাদেরকে। এই কথা শুনেই মাথায় বাজ ওই সব শিক্ষকদের। কাদের চিহ্নিত করেছে সিবিআই, কাদের ফেরত দিতে হবে টাকা, চলুন সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিওর আপডেট খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। ভুয়ো শিক্ষকদের বেতন ফেরানো নিয়ে কড়া কলকাতা হাইকোর্ট। কী নির্দেশ দিল? এর আগে ভুয়ো শিক্ষকদের মামলায় হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ ছিল, যতদিন ওই শিক্ষকেরা চাকরি করেছে সেই চাকরির টাকার মোট 12% সুদসহ ফেরত দিতে হবে। সেই নিয়ে এবার আরও কড়া হাইকোর্ট। ভুয়ো শিক্ষকদের বেতন ফেরাতে অবিলম্বে 3 সদস্যের কমিটিকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু। প্রসঙ্গত, মুর্শিদাবাদের সুতির গোথা রহমান হাই স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলার সূত্রে রাজ্যের বিভিন্ন স্কুলে ধরা পড়ে ভুয়ো শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার পাশাপাশি বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই গোথা রহমান স্কুলের মামলা এসএসসি পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিলেন সিআইডি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। কিন্তু শুধুমাত্র গ্রেপ্তারেতেই শেষ কেন? এখন ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো বিভাগীয় পদক্ষেপ করা হয়নি? সেই নিয়েও প্রশ্ন তোলেন জাস্টিস বসু। বিচারপতির প্রশ্ন, জেল থেকে ছাড়া পেলে ওই ব্যক্তি কি আবার আপনারা এসএসসির চেয়ারম্যান করতে চাইছেন? আদালতের নির্দেশ থাকার পরও কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে দেরি হচ্ছে? এই প্রশ্নের জবাব তলব করেছেন বিচারপতি। কেন চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়নি? আগামী 12ই আগস্ট হাইকোর্টে মামলার পরবর্তী শুনানির দিন, তা এসএসসিকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদে ওই স্কুলটিতে প্রধান শিক্ষকের ছেলের চাকরি পাওয়া নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা। পরে জানা যায় অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রধান শিক্ষকের পুত্র। নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে চাকরি পেয়েছিলেন তিনি। এরপর কেঁচো খুঁড়তে কেউটে মামলাটির তদন্ত করতে গিয়ে রাজ্যের আরও 5 ভুয়ো শিক্ষকের নাম উঠে আসে। সকলের বিরুদ্ধেই নথি জাল করে চাকরি পাওয়ার অভিযোগ সামনে আসে। এরপরই এই ভুয়ো শিক্ষকদের বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।